হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইসলামের মহান নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা এবং একজন মহিয়সী মহিলা। তার জীবন ও চরিত্র ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 590 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা ছিলেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক, পবিত্র ও সুশৃঙ্খল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম যুগে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যখন তার পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রচার করতেছিলেন, তখন তিনি অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হন। তার পরিবার ও কষ্ট পেয়েছিলেন। তবু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনোই নিজের পিতা ও ইসলামের ধর্মের প্রতি আনুগত্য ও ভালোবাসা থেকে সরে আসেননি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। তাদের সংসারে দুটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের জীবন ও ইসলামের ইতিহাসে অমর হয়ে আছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত দানশীল, সহানুভূতিশীল, বিনয়ী ও নিষ্কলুষ। তিনি সর্বদা ইসলামের আদর্শে নিজেকে গড়ে তোলার চেষ্টা করতেন এবং পরিবারের প্রতি তার যত্নের কথা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। তিনি ছিলেন একজন আদর্শ মা, স্ত্রী এবং সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার সততা, সাদাসিধা জীবন ও ইসলামের আদর্শে অবিচল থাকার কারণে তিনি মুসলিম নারীদের জন্য এক অনুপ্রেরণা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেন 611 খ্রিস্টাব্দে। তার মৃত্যুর পর তার পরিবার ও মুসলিম উম্মাহ তার সুখ কাটিয়ে উঠতে পারেননি। তিনি ইসলামের ইতিহাসে এক আধ্যাত্মিক ও মানবিক প্রতীক হিসাবে চিরকাল বেঁচে আছেন।